গাইস এখন টাইম হয়েছে বেলা 12টা। আর আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড বিজি আছি আমরা সবাই। তো এখন আমরা মেহেন্দি পরবো, মেহেন্দি থালটা রেডি গাইস। আর সুপ্রিয়ার মানে ননদ এসেছে মেহেন্দি পরাতে। তো তোমরা কমেন্ট করে জানাবে মেহেন্দি থালটা তোমাদেরকে কীরকম লাগলো। আমাকে কিন্তু দারুণ লাগছে, এটা কিন্তু পুরোটা সুপ্রিয়া সাজিয়েছে। মেহেন্দি পরাতে যেহেতু দেরি হবে গাইস, তার জন্য আমরা বাড়িতে একদম কমফোর্টেবলভাবে মেহেন্দিটা আগে পরে নিই। তারপরে যখন ফটো শ্যুট করবো তখন লেহেঙ্গা টেঙ্গা পরবো, মানে একটু লেট হবে। ফাইনালি এখন চলে এসছে সুপ্রিয়াকে মেহেন্দি পরাতে। আর এদিকে মেহেন্দি পরা এখন স্টার্ট হয়ে গেছে। দেখো এটা হচ্ছে আমাদের মেহেন্দি আর্টিস্ট ঝিলিক, মিস্টার না মিসেস। মিস্টার ঝিলিক। এদিকে আমি এখন গাইস কোনার মধ্যে বসে আছি, একটু পরে আমিও করবো গাইস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ফাইনালি আজকে সুপ্রিয়ার মেহেন্দি শুরু হয়ে গেল গাইস। দেখো এখন মেহেন্দি পড়াচ্ছে এদিকে। আর আজকে কি কি করছি সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো গাইস। দেখো আমি নিজে নিজে মেহেন্দি পরে নিলাম পায়ে। এদিকে সুপ্রিয়ার ননদ, ছোট ননদ সুপ্রিয়াকে মেহেন্দি পরাতে এসেছে গাইস। দেখো খুবই সুন্দর করে মেহেন্দি পরাতে পারে। তো ঝিলিক হচ্ছে আমাদের মেহেন্দি আর্টিস্ট। আর দেখো সুপ্রিয়াকে সুন্দর করে মেহেন্দি পরাচ্ছে, তারপরে আমাকে পরাবে, তারপরে সবাইকে পরাবে। যে বাড়িতে যেতে পারবো না। টাইমটারে সন্ধ্যা লাগে যাচ্ছে। মেহেন্দি পরা হলো, দেখি পোজ দে, এমনি করে এমনি করে এমনি করে। হ্যাঁ ওই প্লিজ পোজ দিচ্ছে রে, দেখ মেহেন্দি দিয়ে নে এমনি করে লাগাই দে তুই, অমনি না চোখের কাছে দে তোর। ওয়াও দারুণ লাগছে দেখতে তোকে। হ্যাঁ বস এবার। হ্যাঁ সুপ্রিয়ার মেহেন্দি পড়াতে পড়াতে রাত্রি হয়ে গেল। আমার হাত এখনো ফাঁকা গাইস, জানি না আমি কি করব। তো গাইস ঝিলিক তো চলে গেল, অনেক টাইম হয়ে গিয়েছে। আর ওরা কিন্তু মানে অনেক লেট করে মেহেন্দি পরানো শুরু করলো, অনেক লেট করে মেহেন্দি পরানো শুরু করলো। তো সুপ্রিয়ার করতে করতে অনেক লেট হয়ে গেল। তো আমি একদম বেকারই থাকলাম এতক্ষণ থেকে ওয়েট করে গাইস। ওই বাড়িতে চলে গেল। আর এদিকে দেখো এখন আমি রাত্রেবেলা একা একা পড়ছি। তো পুরোটা পড়া হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো আমার পুরো একদম মাথা খারাপ হয়ে গিয়েছিল। এখন 8:30 9টার দিকে আমার মেহেন্দি পড়া হলো। খুবই তাড়াহুড়ো করে আমি পড়লাম, জীবনে এরকম খারাপ লাগেনি। তো দেখো ফাইনালি আমার মাথা। তো আজকে মেহেন্দি পড়তে পড়তে এরকম খারাপ লাগছে গাইস, আমি মনে করছি হাতটা একটু লাল হলেই চলবে। এই যে প্রিন্সকেও কিন্তু মেহেন্দি পরে নিয়েছে, দেখি পাগলা তোর। এই যে প্রিন্সের মেহেন্দি, দেখা তোর পাগলা। গাইস ফাইনালি থেকে আমি মেহেন্দির জন্য একটু রেডি। কয়েকটা শুধু ফটোশ্যুট করবো, কারণ প্রচণ্ড গরম করছে গাইস। আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কেমন লাগছে। তো চলো এখন নিচে যাই। আর এখন প্যান্ডেলে যাব, ওখানে শুধু কয়েকটা ফটো উঠাবো, কারণ প্রচণ্ড গরম গাইস।
পাগল হয়ে গেলাম আমি রেডি হতে হতে। তো দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট। আমাকে নিবা না ক্যামেরায়। এখনো কিন্তু গাইস প্যান্ডেলের কাজ চলছে, লাইট টাইট কিচ্ছু লাগানো হয়নি। তোমাদেরকে কালকে আমি প্যান্ডেলটা দেখাবো। তো এদিকে এখন প্যান্ডেলের কাজ চলছে আজকে। চিল কাটছে তো কি করবি? দেখ এদিকে খুব সুন্দর লাগছে তো। পরে যাবি ওটি ওটি কাপড়ে কিছু নাই। উঠছে কোথায়? ওদিকে দেখিস না। হ্যাঁ এদিকে দেখ, হয়েছে অনেক ছবি উঠে গেল। হাই রাত্রে এদিকে সুপ্রিয়ার ফটোশুট চলছে, জীবনটা শেষ। টাইমিংটা রাত্রি 10টা বেজে গেছে গাইস এগুলো করতে করতে। উফ, অঙ্কিতা, আমার মামা মামিরা সবাই চলে এসছে গাইস। এটা হচ্ছে আমার মামার মেয়ে, কি রুটি। আমার দা বিজি গাইস, খুবই খুবই গোটায় মাথাতে চাপ চাপ খুবই আমার। চলো এখন যাব বাড়িতে। এদিকে সুপ্রিয়ার ফটোশুট চলছে, এখন যাব বাড়িতে কারণ পুরোপুরিভাবে এখনো কমপ্লিট হয়নি প্যান্ডেল। বর্ষার দিন, কালকে রাত্রে একদম প্রচণ্ড বৃষ্টি পড়লো, হাওয়া টাওয়া একদম, তার জন্য প্যান্ডেল করতে লেট হচ্ছে সব। এখন যাব বাড়িতে গাইস, প্রচণ্ড গরম।